জন্ম থেকে বলছেন, কেউ শুনছে না। আমরা শুনতে চাই, শুনে আমরা সেটা আবার বলতে চাই। আমি যখন আম্মুকে বলি, আম্মুকে কখনো কথা বলি কেন? কারণ আমরা কিন্তু মেয়েটাকে ব্লেম করি। একটা 7 বছর টক অ্যাবাউট মি। I am কি বলবো, I was abused when I was 7. I was probably 7 or 8 and পরকে আসলে কি কোন সুরসুরি নাকি সরাসরি কোনো অংশগ্রহণ? এটা তো আমাদের কালচার। আপনি তুমি এটা হচ্ছে আমাদের কালচার। প্রথমে দেখা হলে আপনি করে বলাটাই বেটার, তুমি করে বলাটা। জন্ম থেকে বলছি, কি লুৎফর কেমন আছেন? ভালো। কি করতেছেন? এই যে মোবাইল টিপতেছি। ওকে থাকেন, অফিসে গেলাম। দেখছেন অবস্থা? ছেলের বয়স কলিগ নাম ধরে ডাকতেছে। লুৎফর কেমন আছেন বলতে পারতো না? লুৎফর ভাই কেমন আছেন একটা শব্দ ভাই বলতো নাকি? সমস্যা না, এটা না হইতে পারে আন্তর্জাতিক নিয়ম নাকি ইউ মানে তুমি, আপনি, তুই, সবকিছু আমাদের তো এরকম ভাগ করা নাই। আসলে তাহলে আমরা কথা বলবো কিভাবে? এটা আমার কাছে মনে হয় একটা অভ্যাসের ব্যাপার। কেউ হয়তো বা ছোটোবেলা থেকেই ওভাবেই অভ্যস্ত হয়ে বড় হয় যে তুমি করে বলাতেই ছোট বড়, এটাকে অসম্মান হিসেবে আমি দেখি না। কিন্তু আমরা যারা আসলে মফস্বল কেন্দ্রিক জীবন আচরণে বড় হয়েছি, সেখানে যেহেতু ছোটোবেলা থেকে শিখেছি যে বড়দের সম্মান করতে হলে আপনি করে বলতে হবে, আর সমবয়সী বা প্রিয়জনকে তুমি, কাছে মানুষকে তুমি, সেই অভ্যাসটা যেহেতু ছোটোবেলা থেকে গড়ে উঠেছে, সেটা আমাদের অভ্যাস। আর এখনকার প্রজন্ম যারা আসলে সেই একদম ছোটোবেলা থেকেই তুমি বলাতেই অভ্যস্ত হচ্ছে, সেখানেও আমি কোনো আসলে খুব বিষয়টাকে আমি খারাপ চোখে দেখি না। জন্ম থেকে বলছি, আমাদের এই যে একটা কাজ আমরা নিয়মিত করছি, এটা আসলে আমরা বিভিন্ন রকমের কথা বলছি, সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলছি, ব্যক্তি জীবনের কথা বলছি, বিভিন্ন সুরসুরি নিয়ে কথা বলছি, অনেক কিছু নিয়ে বলছি। এই যে একটু আগে দেখলেন তো যে আমাকে নাম ধরে ডাকলো আমার কলিগ। হ্যাঁ, কেন ডাকলো? এটা আসলে তুই, তুমি, আপনি এইসবের সম্পর্ক কতটা কিভাবে কি, এটা আমরা অনেকেই দেখি যে নিজেকে তরতাজা রাখার জন্য অনেক ছোটো ছোটো মেয়েদেরকে বলে যে তুমি আমাকে তুমি করে বলো। হ্যাঁ, আবার অনেকে দেখা গেলো যে অনেক খুব বেশি ভাব নেওয়ার জন্য অনেকে সাহস করে তুমি করে বলে ফেলে। আসলে এটা কি ব্যাপারটা? এটা আমার কাছে মনে করেন জাস্ট এটা যার মানে মনের ব্যাপার। এটা আমার মন থেকে, এখন আমার সাথে যদি একজনের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে সে পরিচিত না হোক, সে যদি বুঝে যে আসলে না, আসলে সে বলতেছে হয়তো বা কোনো মাইন্ডের বিষয় নাই, তো আমার পরিপ্রেক্ষিতে প্রথমে দেখা হলে আপনি করে বলাটাই বেটার, তুমি করে বলাটা সেটা হলো পরবর্তী ব্যাপার। যে ভালো লাগলো দুজনে কথা বলে, তো তখন যদি বলতে পারে হ্যাঁ তুমি আমাকে তুমি বলতে পারো, তো এটাই স্বাভাবিক। পরিচয়ের শুরুতেই প্রথমে তুমি বলাটা আমার কাছে মনে হয় না যে উচিত, কারণ প্রথম পরিচয়ে সবাইকে আপনি করে উদ্বোধন করাটাই বেটার হবে। আর আপনি করাতে তাকে সম্মান প্রদর্শন করা হয়, আর প্রথমেই কারো বিষয়ে তুমি করে বলাটা এত আপন করে নেওয়াটা উচিত না। ধরেন আমাদের মতো বয়স বা আমাদের চেয়েও একটু বয়স বেশি, ধরেন আরো 10-15 বছর বেশি বয়স, এখন তো আসলে ফেসবুক হাতে হাতে, স্মার্টফোন হাতে হাতে, সবাই যার মতো আসলে সময় কাটানোর জন্য যা করে আর কি। ফেসবুকে বসে আছে, মেসেঞ্জারে সবুজ বাতি জ্বলে আছে, এখন ওপাশে দেখা যাচ্ছে যে এক কিশোরীকে দেখা যাচ্ছে, ওই কিশোরীকে টুপ করে নক করা, সঙ্গে সঙ্গে ওখান থেকে হ্যাঁ কি খবর বলুন, এই তুমি আমাকে বলুন, আপনি বলছো কেন, মানে আঙ্কেল শুনে অভ্যস্ত না। আমরা আগে জানতাম যে মধ্যবয়সী মহিলাদেরকে আন্টি বললে তারা রাগ করে, কিন্তু আসলে এই সময় এসে দেখি যে পুরুষদের ক্ষেত্রে ওই একই অবস্থা, আঙ্কেল বললেই তাদের মন খারাপ হয়। তো মেয়েদেরকে তারা বলে যে তুমি আমাকে তুমি করে বলো, কিন্তু তাকে যখন তুমি করে বলে ওই ইনবক্সের ভেতরে তুমি অনেকটা শোভন থাকলেও কমেন্টে এসে যখন তুমি বলে, এটাকে অনেকেই অসঙ্গতি ভাবে। আসলে কি অসঙ্গতি ব্যাপারটা? বাংলা ভাষাটা যতখানি মাধুর্যমণ্ডিত ততখানি জটিল, এর কিছু ফাঁকফোকর আছে। এই সূক্ষ্ম দিকগুলো একটু সচেতনভাবে প্রয়োগ করলে কিন্তু এই ব্যাপারগুলো থেকে মুক্তি পাওয়া যায়। যেমন আমরা ইংরেজিতে এই জটিলতাগুলো নাই, অন্য কোনো ভাষায় আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা যখন বলতে যাই তখন আমরা ধরেই নিয়ে যে খুব আন্তরিক কোনো ঘনিষ্ঠ সম্পর্কের মানুষকে আমরা তুমি বা তুই বলবো, এবং অপরিচিত বা শ্রদ্ধাভাজন কিংবা সে পেশায় বা তার ব্যক্তিত্বে অনেকখানি মর্যাদা পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন এমন মানুষকে আমরা আপনি বলবো। তো সেইখানে আপনি বলার যোগ্য কাউকে হঠাৎ করে তুমি বা তুই বলাটা
কানে লাগে, শ্রুতিকটু। আমার মনে হয় সেটা না হওয়াটাই ভালো। এই বিষয়ে আমি বলবো যে যদি ঔদ্ধত্যপূর্ণ আচরণ না হয় তো সেই ক্ষেত্রে নাম ধরে বলাটাই আমার কাছে বেশি শোভন মনে হয়, তাতে যত বয়স্কই হোক আর যত ছোটই হোক, কারণ নাম হচ্ছে মানুষের প্রথম আইডেন্টিটি। তো নাম ধরে কথা বলা আমার কাছে মনে হয় ঠিকই আছে এটা, কিন্তু বিষয় দেখতে পাচ্ছি কারোর সঙ্গে যেন মানে বেয়াদবিটা না হয়ে যায়, মানে ফাজলামি না হয়ে যায়। ধরুন একটা মেয়ে বা মহিলা বা মানে মেয়ে মহিলার সঙ্গে জানি না, অর্থাৎ ছেলেদের মতো, যেহেতু ছেলেদের কথা বললাম, মেয়েদের কথা বলতে হয়, না হলে ছেলেদের আবার গোসা করবে, বলবে যে মেয়েদের প্রতি তার এত সফট কর্নার কেন, ঘটনা কি? ব্যাপারটা হচ্ছে মেয়েদেরকেও আমরা অনেককে দেখি যে মানে একজন লিজেন্ড পর্যায়ের মানুষ কাউকে মানে তার লিস্টে এসে গেছে, উনি দেখা গেলে তাকে লাভ রিয়েক্ট দিচ্ছে বা ওনাকে কিছু বলছে, আর সে যায় টুক করে বলছে যে হ্যাঁ কি খেয়েছো, তুমি করে বলে ফেলছে। এই যে আসলে হুট করে তুমি করে বলাটা, জানি না আমি এটার বিরোধিতাও করছি না, সপক্ষেও গীত গাইছি না, আমি আসলে জানতে চাইছি। আমার ব্যক্তিগত মত এটা যে আমি মনে করি হঠাৎ করে দেখা হলো অপরিচিত একজন আমাকে বললো যে কেমন আছো, বা যেখানেই পথে ঘাটে, এটা আমি পছন্দ করি না। আমি আসলে এই জিনিসটাকে আমার কাছে খুব কালচার্ড মনে হয় না। পরিচিত হওয়া প্রয়োজন, আদারওয়াইজ একজন মানুষকে হঠাৎ করে ডেকে কেমন আছেন, এটা কেমন আছেন বলাটাই তো স্বাভাবিক, কেমন আছো বলাটা আমার কাছে ভালো লাগে না। বিভিন্ন অফিসে আমরা এখন যা দেখতে পাচ্ছি, এটা কিছুদিন আগেও ছিল না, কিন্তু কর্পোরেটের কারণে বা বহুজাতিক কোম্পানির গুলোতে সুবাদে আর কি, বহুজাতিক কোম্পানিগুলোর সুবাদে আমাদের এটা দেখতে হচ্ছে বা আমরা অথবা মেনেও নিচ্ছি এটা বা অভ্যস্ত হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে সবাই প্রত্যেককে আমরা নাম ধরে বলছি, বিভিন্ন মিটিংয়ে বলছি বা কেউ কাউকে ডাক দিচ্ছি তখন নাম ধরে ডাক দিচ্ছি। সেটা বয়স আমার চেয়ে কেমন আমরা জানি না, আজকে জয়েন করছি আমি, কালকে দেখা গেলো যে আমার চেয়ে 10 বছরের বড় কাউকে আমি নাম ধরে ডাকছি, আবার আমি আমার যে বয়স, আমার চেয়ে 10 বছর ছোট কেউ একজন এসে আমাকে নাম ধরে ডাকছে। বাংলাদেশের যে কালচার সেই হিসেবে এটার সাথে এটা কি সাংঘর্ষিক নাকি পৃথিবীর সাথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটাই আমরা মনে করবো যে সামঞ্জস্যপূর্ণ? না, এটা তো আমাদের কালচার, আপনি তুই তুমি, এটা হচ্ছে আমাদের কালচার। যদিও মানে এইটা কালচার হিসেবে তো আমরা মানবই এটা, তাই না? আমরা তো এইভাবেই বড় হয়েছি, আমরা সম্মান করি এইভাবেই। তো এটা একদিকে বলবো কালচার, আরেকদিকে বলবো যে ডিসক্রিমিনেশন আছে এটার মধ্যে, একটা তুই তুমি আপনিতে মানুষের মধ্যে যে বিভেদ করা হয়, এইটা আসলে আধুনিক সময়ে এসে এটা ভাবতে খুব ভালো লাগে না। এই অর্থে এটা নেগেটিভ। আর পজিটিভ বলে ওটা আমাদের কালচার, আমরা আমাদের মুরব্বীদেরকে আপনি বলবো, সমবয়সীদেরকে তুমি বলবো, আদরের এবং ছোটদেরকে তুই বলবো, এইটা হচ্ছে কালচার। তো দুইটা নেগেটিভ পজিটিভ দুটোই আছে। আমার আসলে ইদানিং দেশপ্রেম কমে গেছে, আমি এখন গ্লোবাল সিটিজেন ভাবি নিজেকে। সেই অর্থে এটা এখন এক ধরনের ডিসক্রিমিনেশনই লাগে। আমরা চট করে রিক্সায় উঠে এক বৃদ্ধ লোককে বলে দিলাম এই যাবি, এটা শুনতে ভালো লাগে না, কারণ যেহেতু এই সুযোগটা করে দিয়েছে আমার ভাষা আমাকে, সেহেতু এটা সুযোগ আমরা নেই। কারণ হচ্ছে সে রিক্সাওয়ালা, দেখতে লুঙ্গি পরে থাকে, সো তাকে সহজে তুই বলা যায়, এবং সেও এটা মেনে নিয়েছে। আবার এরকমই আর কি ব্যাপারটা। অন্যেরটা দেখতে বা অন্যের দিকে কিভাবে কি হচ্ছে এসব নিয়ে আমাদের কথা বলতে ব্যাপক আনন্দ হয়, কিন্তু এই যে একটু আগে যে আমার কলিগ, আমার সে মানে 20 বছরের ছোট যে ছেলেটা, সে এসে আমার যে মানে নাম ধরে ডেকে চলে গেল, তো আপনাকে কি এরকম করে কেউ ডাকছে কোনোদিন? বা আপনি কাউকে ডাকছেন, তারপর বিপরীত প্রতিক্রিয়া কি হয়েছিল, জ্বলছিল? লিখে আমাদের জানান কমেন্ট বক্সে। এবং শুধু এটা জানাবেন না, আপনার আশেপাশের অনেক অসঙ্গতি যখন চোখে পড়ে, যেগুলো নিয়ে আপনি কথা বলতে পারছেন না, আমরা কথা বলবো, অন্য আরো অনেককে দিয়ে কথা বলাবো, আমরা সবাই মিলে শুনবো, সেটা আমরা এখানে আমাদের এই কমেন্ট বক্সে জানান। আর সাবস্ক্রাইব করুন নিউজি লাইফস্টাইল।